কে তুই? মামা। মামা? আমাকে চিনতে পারলে না মামা? আমি তোমার ভাগ্নি। ভাগ্নি? আমার কোনো ভাগ্নি টাগ্নি নেই। তুই এখানে কেন এসেছিস? মাকে তো দেখিনি, তাই প্রাণ ভরে মায়ের ফটোটা দেখছিলাম। মা? হ্যাঁ মা, তোমার বোন অম্বিকা, ওই তো তার ফটোটা ওখানে রয়েছে। এবার তুমি নিশ্চয়ই বলবে যে তোমার বোনটন কেউ নেই। আমার কে আছে কে নেই তা আমি ভালো করে জানি, কিন্তু তুই কেন এখানে এসেছিস? যে বাড়িটা আমার মায়ের ছিল সেই বাড়িতে আমি আসতে পারবো না? এক ফোঁটা মেয়ে হয়ে বেশ বড় বড় কথা শিখেছিস তো। যা, বেরিয়ে যা। কি করে বেরিয়ে যাব বলো? আমার যেখানে অনেক কাজ। আচ্ছা, পটলা মামা, মনু মামা, রাহুল মামা ওরা সব কেমন আছেন? পটলা, মনু, রাহুল, ওদের তুই কি করে চিনলি? আমি যে তোমার ভাগ্নি, তোমার বন্ধু বান্ধবদের চিনব না? খালি কি ওইটুকু? আমি আরো অনেক চিনি, অনেক জানি। এই কিছুদিন আগে পার্সেলে পাওয়া শাড়িতে, রাহুল মামার ওজনের টিকিটে, পটলা মামার মনু মামার ফটোতে যে সাপের ছবি ছিল সেটাও আমি জানি মামা। কে তুই? আমি মণিমালা। মণিমালা? যা, বেরিয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার একমাত্র আদরের ভাগ্নি, যে মরে গেছে বলে সবাই জানতো, সে এতদিন বাদে ফিরে এলো, আর তাকে তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ? তুমিই তো একদিন বলেছিলে যে ভাগ্নির সব দায় দায়িত্ব তুমি নেবে। আচ্ছা, বাবা কেমন আছেন? আমি যাই, বাবাকে দেখে আসি। এই এই এই, তুই কে? কথা না শুনে উপরে যাচ্ছিস? মামিমা। মামিমা? আমি মণিমালা, তোমাদের ভাগ্নি। মণিমালা? ভাগ্নি? জানি তুমি আমাকে চিনতে পারবে না। কি করে চিনবে? যখন আমি ছিলাম তুমি ছিলে না, যখন তুমি এলে আমি নেই। সত্যি কি তুই? বিশ্বাস হলো না তো? হ্যাঁ, কি করে হবে? যখন নিজের মামা চিনেও চিনতে চাইছে না, তখন তুমি কি করে চিনবে? তুমি তো আবার... হ্যাঁ, আমি শুনেছিলাম অম্বিকার পূজা বলে একটি মেয়ে ছিল, কিন্তু সে মেয়ে তো নদীর জলে ভেসে গিয়েছিল। হ্যাঁ, আমি তো সেই পূজা। এখন আমার নাম মণিমালা। মিথ্যে, সব মিথ্যে। বেরিয়ে যা এখান থেকে।